अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। ज़मीन अगर पत्थर हो तो बारिश से क्या होगा। ज़मीन अगर पत्थर हो तो बारिश से क्या होगा। दिल अगर पत्थर हो तो नसीहत से क्या होगा। তাই বলে আল্লাহর জমিনে আমরা কি করছি, আমরা যে সময়টা পার করছি এর জবাবদিহিতা কিন্তু আমাকে আপনাকে গোটা পৃথিবীর মানুষকে জবাবদিহিতা করতে হবে। সেই জবাব কি আমার আপনার কাছে আছে? আমরা যে সময়টা পার করছি জবাবদিহি করতে হবে। তুমি কি করে পার করেছো? তোমাকে যে বয়সটা দেওয়া হয়েছিল তুমি কিসে পার করেছো? তুমি যৌবনটাকে কোন পথে নষ্ট করেছো? এই জবাব কি আমার আপনার কাছে আছে? আমাদের সকলকে আল্লাহর দরবারে হাজির হতে হবে এবং আমাদের সময়টাকে জবাবদিহিতা করতে হবে। তাই দেরি হয়ে যাচ্ছে। একবার ভাবুন, পানির স্রোতের মতো জীবনটা বয়ে যাচ্ছে। আমরা মৃত্যুর দিকে এক ধাপ করে এগিয়ে যাচ্ছি। রবের নিকট ফিরে আসুন, রবের নিকট ফিরে আসুন। আল্লাহকে ভয় করার মতো ভয় করুন। যা হয়ে গেছে, গুনাহ হয়েছে, সেটা আল্লাহর রবের কাছে ইখলাসের সাথে আল্লাহর কাছে তওবা করুন। আল্লাহ ক্ষমা করে দেবে এবং ওই গুনাহটা নেকির দ্বারাই পরিবর্তন করে দেবেন। সুবহানাল্লাহ। এত আল্লাহ বান্দার জন্য এতটাই ভালোবাসেন যে সেই গুনাহটা নেকির দ্বারাই তিনি পরিবর্তন করে দেবেন। আর আমরা দুনিয়ার মোহে পড়ে যাচ্ছি, এইভাবে পার করে দিচ্ছি, এইভাবে আমরা পার করে দিচ্ছি। আমাদের কোনো চিন্তা ফিকির নেই। আমাদেরকে চিন্তা করতে হবে। তাই সকলেই আল্লাহকে ভয় করার মতো আমরা ভয় করি এবং যা কিছু আল্লাহ হুকুম হাকাম এবং রাসূলের পথ দেখানো আমাদের শ্রেষ্ঠ নবী মামিনাল্লাল মরুদুলাল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যা বলেছেন সেগুলো আমাকে এক চান্সে আমরা মেনে নিই। তিনি যা নিষেধ করেছেন সেগুলো আমরা বর্জন করি। আপনি নিজেকে চিনুন, আপনাকে নিজেকে জবাবদিহি করতে হবে। এই দুনিয়াতেই থেকে আমাদেরকে জান্নাতের জায়গা তৈরি করে নিতে হবে। হে মানুষ, তুমি ওই জন্যই মানুষকে আল্লাহ তাআলা অতি উত্তম আকৃতির সৃষ্টি করেছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহ তাআলা মানুষকে অতি উত্তম আকৃতির সৃষ্টি করেছেন এবং অন্যত্র আল্লাহ তাআলা বলছেন বালহুম আজাল, ওই মানুষ পশুর থেকে নিকৃষ্ট। যাদেরকে চক্ষু দিয়েছি, চক্ষু দিয়ে ভালো জিনিস দেখে না, অন্তর দিয়েছি ভালো মন্দ বোঝে না, তারা হচ্ছে বালহুম আজাল, ওরা পশুর থেকে নিকৃষ্ট। আল্লাহর জমিনে থেকে আপনার মধ্যে তাওহীদ নেই, সলাত নেই, টাকা থাকতে হজ নেই, কি করে আপনার মুসলমানের কাতারে দাঁড়াবো? আমরা কিভাবে মুসলমানের কাতারে দাঁড়াবো? আমরা দুনিয়ার মোহে পড়ে গেছি, প্রতিযোগিতা শুরু করেছি। ওর দুতলা আছে, আমার তিনতলা করতে হবে, দু চাকা আছে, আমাকে চার চাকা করতে হবে, এই চিন্তায় পড়ে আছি। অবশ্যই করতে হবে, কিন্তু ইসলামকে ছেড়ে নয়, আল্লাহকে ভুলে গিয়ে নয়। তাই সকলেই আমরা রবের নিকট ফিরে আসি, তওবা করি, আল্লাহকে ভয় করার মতো ভয় করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।